সকালে ঘর ঝাড়ুর আগে যে মহিলা দুইটি কাজ করে তার পরিবার স্পেশাল রহমতের উপযুক্ত হয়ে যায়। আল্লাহর যে স্পেশাল রহমত, বরকত, সাকিনা, এটার উপযুক্ত হয়ে যায় এই দুইটা কাজ নারীদের। সুবহানাল্লাহ বিহামদিহি। মনে রাখবেন, নারীদের রিজিকের ব্যবস্থা আল্লাহ কিন্তু স্বামীর মাধ্যমে করে, আবার নারীদের রিজিকের ব্যবস্থা পরিবারে পুরুষদের মাধ্যমে করে। তো পুরুষদের রিজিকের উপরও এটার প্রভাব ফেলে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ যে পরিবারে নারীরা ঠিকভাবে পড়ে, সময় মতো পড়ে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে ঘর ঝাড়ু দেয় সকালে, তার আগে কিন্তু ফজরের নামাজের সময় চলে যায়। অনেকে আছে নামাজ পড়ে না, উঠে আগে ঘর ঝাড়ু দিতে হবে, নিজের মাথার চুল আঁচড়াতে হবে, কিন্তু নামাজের খবর নাই। এটা যেন না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তির আল্লাহর জিম্মায় চলে যায়। আবার আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময়টারে বরকতময় করেন। এই জন্য ফজরের সময় বরকতের বরাদ্দ হয়, রিজিকের বরাদ্দ হয়, এই সময় রহমতের বরাদ্দ হয়, রহমতের ফেরেশতারা নাজিল হয়। এই জন্য এই সময় নামাজ পড়লে, তেলাওয়াত করলে অবশ্যই এটা কাজে দেয়। 2 নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল যারা বেশি করে। মনে রাখবেন, যে কোনো সময় ইস্তেগফার পড়লেই যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, আল্লাহর হাবিব বলেছেন, মান লাজিম আল ইস্তেগফার, ইস্তেগফারের সাথে সে লেগে থাকলো 3টা পুরস্কার সে পায়। একটা তার মধ্যে হচ্ছে ওয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে পুরস্কার আল্লাহ দেয়, এমন জায়গা থেকে রিজিক আল্লাহ দেয় যা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্যে ইস্তেগফারের আমল সকালে বেশি বেশি করবেন। ঘর ঝাড়ু দিচ্ছেন, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়তে থাকেন। এটা কত বরকতময়, আপনি অবাক হয়ে যাবেন।